মানার মধ্যে দিন মানার মধ্যে ভাই ইজ্জত আর সম্মান। আমরা এই ইতিহাস সকলেই জানি, আমরা মুসলমানরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশমর্যাদা তেমন ছিল না, তার চেহারা কোনো সৌন্দর্য ছিল না, তার কোনো সার্টিফিকেট ছিল না, অথচ তার ভিতরে ঈমান ছিল। ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাকে দামি বানাইছেন। দুনিয়াতেও তাকে আল্লাহ তাআলা দামি বানাইছেন, আখিরাতেও দামি। এজন্য ভাই ঈমান হলো শর্ত, ঈমান আর আমল হলো ভাই শর্ত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অল্প হায়াতের জিন্দেগি দান করছেন। এই অল্প হায়াতের জিন্দেগিতে আমরা কি করব? ঈমান আর আমলের সাথে চলবো। আমরা সব কাজ করব, আল্লাহর হুকুম দেখবো আগে। আল্লাহ তাআলা হুকুম আছে কিনা, আল্লাহ তাআলা হুকুম আছে, রাসূলের সুন্নাহ আছে, আমরা কি করব? বিসমিল্লাহ করে শুরু করব। বিসমিল্লাহ করে আমরা কি করব? এই কাজ শুরু করব, আর আলহামদুলিল্লাহ করে কাজ শেষ করব। আমরা যদি মুসলমান 8 ঘন্টা ডিউটি করব, 8 ঘন্টা কাজ করব, 6 ঘন্টা কাজ করব, কাজটাও ইবাদতের মধ্যে ভাই গণ্য হবো, যদি মুসলমান আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করে। এজন্য আমরা কি করব? মুসলমান 24 ঘন্টার জিন্দেগি মুসলমানের ইবাদত, মুসলমানের 24 ঘন্টার জিন্দেগি ইবাদত। মুসলমান ঘুমাবো ইবাদত, মুসলমান খানা খাবো ইবাদত, মুসলমান কাজ করবো ইবাদত। এজন্য আমরা কি করব? আল্লাহ তাআলা হুকুম মানার চেষ্টা করবো ভাই। আল্লাহ তাআলা হুকুম মানবো আর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো। আমরা যদি চলি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগিটাও সুখ শান্তি দান করবে, এবং আখিরাত তো ইনশাআল্লাহ আমাদের, আমরা যেহেতু মুসলমান, আমরা সকলেই বিশ্বাস করি আমাদের সামনে কবর, হাসর, মিজান আছে। এজন্য আমরা কি করব? আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী চলবো। আমি যে কিছুক্ষণ আগে তাকবীরটা দিলাম, আল্লাহু আকবার যে তাকবীরটা পড়ছি, এই তাকবীরটা 9 জিলহজ থেকে শুরু হয়ে গেছে, 13 জিলহজ আসর পর্যন্ত। এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ এবং মহিলা প্রত্যেকের জন্য এই তাকবীর পড়া ওয়াজিব। পুরুষ যারা আছি আমরা, তারাও ইনশাআল্লাহ কি করব? সালাম ফেরানোর সাথে সাথে এই তাকবীর পড়ব, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়া ওয়াজিব, একবার এই তাকবীর পড়া ওয়াজিব।